সুখবর আসতে চলেছে এস নামের মানুষদের রাশিতে। বাবা ভাঙ্গার এস নামের মানুষদের সম্পর্কে বিভিন্ন তথ্য ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। সুতরাং আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বর্ণমালার ১৯তম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিও সম্পূর্ণ আপনারই জন্য বন্ধু। ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কিন্তু তার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ ভিডিওতে বলা প্রত্যেক তথ্যর মধ্যে কিন্তু বেশ কিছু রহস্য বর্তমান। আপনারা নিশ্চয়ই বাবা ভাঙ্গার নাম শুনেই থাকবেন। বাবা ভাঙ্গা যিনি একজন মহিলা ছিলেন, অন্ধ মহিলা, কিন্তু অন্ধ হওয়া সত্ত্বেও তিনি বিশ্ব সংসার সম্পর্কে এমন কিছু তথ্য প্রেডিক্ট করে গেছেন যা বর্তমানে সত্য হতে দেখা যায়। বাবা ভাঙ্গার মৃত্যু তো অনেক বছর আগেই হয়ে গেছে, কিন্তু তার প্রত্যেক প্রেডিকশনের মধ্যে কিছু না কিছু সত্যতার লক্ষণ বর্তমান সময়ে। বাবা ভাঙ্গার কথন অনুসারে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে বিশেষ গুণাগুণ অবশ্যই বর্তমান থাকে। সেই সমস্ত ব্যক্তিরা তাদের জীবনে কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে পারেন, দৃঢ় প্রতিজ্ঞ প্রকৃতির ব্যক্তি, সূর্যের মতো উজ্জ্বল এবং যে কোনো কর্মকেই করে তাতে সুফল অর্জন করার মতো চেষ্টা করে থাকেন এস নামের ব্যক্তিরা। জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারেও নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে এস নামের মানুষদের দৃষ্টিভঙ্গি, তাদের দূরদৃষ্টিতা, তাদের সন্দেহবাতিক মনোভাব, তাদের সমস্ত কিছুকে আগে থেকে ইঙ্গিত দেয়, এবং এটি হলো একটি ঐশ্বরিক ক্ষমতা যা প্রত্যেকের মধ্যে অবশ্যই বর্তমান থাকে না। এবার যদি বলা হয় ভবিষ্যৎ সম্পর্কে, তাহলে এস নামের মানুষদের ভবিষ্যৎ হয় অত্যন্তই কমপ্লিকেটেড। প্রথম জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগল, প্রচুর ওঠা নামার মধ্য দিয়ে জীবন কাটে, এবং এটাই এদের জীবনের বৈচিত্র্য এবং ইন্টারেস্টিং পার্ট। যদি আপনার মনে হয় আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু এবং ভগবান আপনার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা নিচ্ছেন, তাহলে জানবেন আপনি লাকি, এবং আপনার সঙ্গে এমনটা হওয়ার কারণ হলো আপনার ঐশ্বরিক ক্ষমতা। এস নামের মানুষদের আত্মসম্মান বোধ অনেক বেশি। এরা যে কোনো কার্যতে নিজের সম্মান দ্বারা যদি যুক্ত হয়ে পড়েন, সেই কর্মকে সম্পূর্ণ না করে পিছুপা হন না, এবং এরা যে কোনো মানুষের কাছে যখন কথা বলতে চান বা কথা বলেন, এদের আত্মসম্মান এতটাই বেশি, এরা কিন্তু কখনো কখনো মতবিরোধেও জড়িয়ে পড়েন, অর্থাৎ সত্যকে সর্বদা প্রকট করতে গিয়ে সমস্যার মুখে পড়েন এস নামের ব্যক্তিরা। এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। তবে অর্থ উপার্জনের প্রতি এরা অত্যন্তই সিরিয়াস, দৃঢ় প্রতিজ্ঞ। যদি মার্চ মাসের 14 তারিখের পর থেকে আমরা এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে জানি, তাহলে রাশিচক্র অনুসারে 14 তারিখ মার্চ মাস 2025 সাল হলো পূর্ণিমা তিথি, দোলযাত্রা, এবং এতে কিন্তু অত্যন্তই শুভ প্রভাব বর্তমান। 14 থেকে 20 তারিখের মধ্যে বা 14 তারিখের পর থেকেই এস নামের মানুষদের বহু রকম সুখবর আসবে তাদের জীবনে। সম্পর্কের দিক থেকে বনিবনা বা মনোমালিন্যতা ধীরে ধীরে দূর হতে শুরু করবে, এবং সম্পর্কের মধ্যে যে জটিলতা বর্তমান, সেই জটিলতাও ধীরে ধীরে কাটবে। সেটি আপনার পরিবারের সঙ্গে সম্পর্ক হোক, আপনার প্রিয় মানুষের সঙ্গে বা আপনার প্রতিবেশীর সঙ্গে, সেই সম্পর্কের মধ্যে জটিলতা কেটে আপনাদের মধ্যে আরও বেশি বন্ডিং ক্রিয়েট হওয়ার একটি সম্ভাবনা বর্তমান। সুতরাং এই সময় যদি আপনারা ভাবেন কোনো মানুষকে আপনারা সঠিক করবেন তার সঙ্গে সম্পর্ককে, তাহলে অবশ্যই এটি অত্যন্ত উত্তম সময়। তো বন্ধুরা, এই গেল সম্পর্কের দিক। দ্বিতীয়ত বলি ভ্রমণের সুযোগ। হ্যাঁ, মার্চ মাস এস নামের মানুষদের ভ্রমণের জন্য প্ল্যানিংয়ের মাস,
এই মাসে যদি আপনারা ভ্রমণের জন্য প্ল্যানিং করেন বা কোনো রকম ভাবনা চিন্তা করেন, তার পূর্ণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা শুভ যাত্রাও করবেন এবং এটি 2025-এর শেষের দিকেও ঘটতে পারে ভ্রমণটি। কিন্তু এই সময় দেখবেন মার্চ মাসে আপনি বিভিন্ন রকম সুযোগ চারিদিক থেকে কোনো না কোনো দিক থেকে ভ্রমণের বিভিন্ন রকম খবর পাচ্ছেন এবং এটি ইসলামের মানুষদের সঙ্গে অবশ্যই ঘটবে। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে স্বাস্থ্য অত্যন্তই ভালো থাকবে। ছোটোখাটো ঠান্ডা লাগার পরিস্থিতি ক্রিয়েট হলেও আপনাদের মানসিকভাবে মানসিক যে অশান্তি তার থেকে একটু একটু করে বেরিয়ে আসবেন, সম্পূর্ণ নয় তবে ধীরে ধীরে বেরিয়ে এসে আপনারা কিন্তু ভালো পরিস্থিতির দিকে এগিয়ে যাবেন এবং যেটি আপনার সঙ্গে হবে জেনে রাখুন ওটি হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সম্পর্কের জন্য আপনার মেন্টাল হেলথকে আরও স্ট্রং হওয়ার প্রয়োজন, যার কারণেই সমস্ত ঘটনা ঘটবে এবং রাশিতে এটির শুভ লক্ষণও বর্তমান। এটি হওয়া অত্যন্ত প্রয়োজন, এটি মনে রাখবেন। তো বন্ধুরা, এবার বলা যাক আর্থিক বিষয় থেকে। আর্থিক সফলতা বা কর্মের মধ্যে উন্নতি। সাধারণ ক্ষেত্রে বর্তমান মার্চ মাসে এস নামের মানুষেরা বিভিন্নভাবে কর্মের প্রতি অমনোযোগী বা আবেগপ্রবণ হয়ে ওঠার কারণে মানসিকভাবে সুস্থ থাকতে পারছেন না, কোনো না কোনোভাবে সমস্যা আসতে থাকছে এবং এটা থেকে আপনাদের খুব তাড়াতাড়ি মুক্তি ঘটবে এবং আর্থিক দিক থেকে উন্নতির একটি সুযোগ আসতে চলেছে। কর্মের মধ্যে আপনাকে অত্যন্ত মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তা বর্তমান। কর্মকে সঠিক করে করলে মার্চ মাসের শেষেই আপনারা কিন্তু অর্থ হাতে পাবেন, অর্থের প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখানে আমি একটি বিষয় আপনাদের অবশ্যই বলবো, অর্থ ভাগ্যে থাকলেই হয় না, আমাদের কর্ম করতে হয়। কর্ম ছাড়া আমাদের ভাগ্য আমাদের থেকে দূরে চলে যায়। ওই যে বলে না, যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তাদের ভাগ্যও ঘুমিয়ে যায়, এখানেও ব্যাপারটি কিছুটা সেরকমই। তো আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, নিচের কমেন্ট সেকশনে আপনার প্রিয় মানুষের নাম কমেন্ট করে জানাবেন, সঙ্গে আপনার নামটিও। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী এবং তার সঙ্গে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, মার্চ মাসের 14 তারিখের পর থেকে তাদের ভাগ্যফল কীরকম যাবে সেই সম্পর্কে জানিয়ে দিলাম। ধন্যবাদ।